ডোপামাইন ডোপামাইন হরমোন হচ্ছে আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ হরমোন। আমাদের মাথার মধ্যে বা মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে, সেই হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে সেই ডোপামাইন হরমোনটা ক্ষরণ। আমাদের দেহে ডোপামাইন হরমোন খুবই গুরুত্ব। প্রত্যেক হরমোনেরই কিছু না কিছু কাজ রয়েছে, কিন্তু ডোপামাইন হরমোনের কাজ তাদের মধ্যে গুরুত্ব সবারই আছে, কিন্তু এরও কিন্তু আছে। ডোপামাইন হরমোন সম্পর্কে একটু জাস্ট জানি, তারপরে বিশাল অনেক কিছু জিনিস জানবো এই ভিডিওর মধ্যে। না, ডোপামাইন হরমোনের উৎস কোথায়? হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে। রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার যদি দেখি, তাহলে একটা বেনজিন রিংয়ের সাথে দুটো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, একটা অ্যামিনো গ্রুপ, যার সংকেত হচ্ছে C8H11NO2, 8টা কার্বন, 11টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন আর দুটো অক্সিজেন এই এই পরমাণুগুলির বা এই মৌলগুলির পরমাণু দিয়ে তৈরি। তাহলে আচ্ছা, রাসায়নিক নাম কি? না 2,3,4 ডাইহাইড্রোক্সি ফিনাইল ইথালিন। তাহলে এই হচ্ছে আমার জাস্ট ওর একটা ফিগার। এখন ডোপামাইন হরমোনের কাজটা কি করে? না, ওই কাজের জন্য ডোপামাইন হরমোন আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না সে কি করে? না সে মনে তৃপ্তি যায়। তুমি অনেক কাজ করলে, কাজ করার পর তাতে মন শান্তি পেল, মানসিক শান্তি যেটা, সেটা কিছু হয় না এই ডোপামাইন হরমোন। স্যাটিসফ্যাকশন মনের মধ্যে যেটা নিয়ে আসে, সেটা কে আনে? না এই ডোপামাইন হরমোন। এবার মানসিক শান্তি কিরকম? যে তুমি মনে করো বিয়ে বাড়ি গেছো, অনেক খাবার দাবার খেলে, খাবার খাওয়ার পর মনে করলে যে হয়তো অনেকের মনে হয় যে না, ওখানকার খাওয়া আমার ঠিকঠাক লাগলো, মানে তোমার মানসিক শান্তি নেই, হয়তো তোমার পেট ভরে গেছে কিন্তু মন ভরে নাই। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বলে যে ওর মন ভরে। তাহলে মন ভরলেই, তাহলে মন ভরার কাজটা কে করে? না এই ডোপামাইন হরমোন। তাছাড়া স্যাটিসফ্যাকশন ব্যাপারটা এমনকি প্রেম, সেক্সুয়াল ব্যাপার, এই সকল ব্যাপারেও কিন্তু কি করে? না ডোপামাইনের ভূমিকা থাকে। তুমি খাবার খেলে তাতেও তৃপ্তি এলো। আবার অনেকেই মানসিক রোগে ভোগে, তাদের কিন্তু ডোপামাইন হরমোন ক্ষরণ হই না বললেই চলে। তাছাড়া হয়তো আনন্দ দিতেও বা আনন্দ অনুভব করতেও কিন্তু এই হরমোনের ভূমিকা থাকে। তুমি কোনো একটা স্টেজে উঠছো পুরস্কার পাওয়ার জন্য, প্রাইজ পাওয়ার জন্য, তাতেও তোমার মধ্যে যে একটা আহ অনুভূতি বা আনন্দের যে ফিলিংস, এনজয়ের ফিলিং আসছে, সেটা কিন্তু কে করে? না এই ডোপামাইন হরমোন। মনে করো তুমি খেলাধুলা করতে গেছো, হয়তো ক্রিকেট খেললে অনেক 4 ছয় মেরেছো, ফুটবল খেললে অনেক গোল করেছো, তাতেও যে একটা ইন্টারেস্ট আছে, তৎক্ষণাৎ কি হয়? না এই ডোপামাইন হরমোন ক্ষরণ। ওই ডোপামাইন হরমোনে কি করে? না ওই সকল জিনিসগুলোকে কিন্তু তৈরি করে। সাময়িকভাবে ক্ষরণ হয় এবং আমাদেরকে হাসি খুশি থাকতে কি করে? না সাহায্য করে। সেটাই হচ্ছে ওর মূল কাজ। এবার দেখো, যাদের মধ্যে মানসিক শান্তি মিলে, যারা সবসময় এই উল্টো পাল্টা চিন্তা ভাবনায় থাকে, মনে হয়তো দেখে মনে হয় যে ছেলেটাকে বা লোকটাকে কোনো এনজয় বলে কিছুই, তাদের ক্ষেত্রে কি হয়? না ডোপামাইন হরমোন ক্ষরণ হয়। ওদের মধ্যে এনজয় বলে কিচ্ছু নেই, ওরা চুপটি মারে থাকে, স্ট্রেসে ভোগে, বা এখন এই যে
ব্রেকআপ হয়ে গেলে এই যে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে তাদের মধ্যে মানসিক শান্তি মেলে। কেননা তারা ওই লোকটাকে বা তার ওই শরীরের মধ্যে ওই ডোপামাইন হরমোনটা কিন্তু ক্ষরণ হয়। আমাদেরকে হাসি খুশি বা যারাই তুমি দেখবে যে যারাই হাসি খুশি বেশি থাকে তাদের টেনশন কম। টেনশন কম হবে কেন? না, এই লোকটা ক্ষরণ হলে তোমাকে সবসময় অলওয়েজ হাসি খুশি থাকতে দেবে। তো বেশি হাসি খুশি থাকলে টেনশনের কোনো কারণ নেই। কাজেই এ কিন্তু আমাদের শরীরে খুবই ভাইটাল, খুবই। হাসি খুশি থাকতে অবশ্যই সে কিন্তু আমাদের সাহায্য করে। এখন যাদের ওই হরমোন ক্ষরণ হয় না, তারা কি করবে ভাই? তাদের তো ঐরকম অবস্থা হবেই। মাথা ধরে নিয়ে কোনো এক জায়গায় বসে থাকবে। এই কোনো কেউ যদি ডাকতে যায়, "এই এৎ ছেড়ে দাও আমাকে, আমাকে একা থাকতে দাও।" ওর এনজয় বলে কিচ্ছু নেই। ওদের এবার এই হরমোনটা অনেক সময় কারো ক্ষরণ হয় না। কারণ না আ হাইপোথ্যালামাসের মধ্যে কি হয়? না যে কোষগুলা ডোপামাইন হরমোনটা তৈরি করে, সেই কোষগুলা নষ্ট হয়ে যায়। এবার বিভিন্ন কারণে হতে পারে। একটা কারণ হতে পারে যে যারা মাদকদ্রব্য বেশি ব্যবহার করে, নেশাখোর লোক, তারা কি করে? না ওই সকল খাওয়ার ফলেও কিন্তু ব্যবহার করার এই নেশা দ্রব্য ব্যবহার করার ফলেও কি হয়? না ওদের এই হাইপোথ্যালামাসের যে কোষগুলো থেকে ডোপামাইন হরমোন ক্ষরণ হয়, সেগুলো কিন্তু নষ্ট হয়। যার কারণে ওই রোগটা আর এই কি যেন এই ডোপামাইন হরমোনটা তৈরি হয় না। বা মাথায় বা ব্রেনে আমাদের বেশি প্রেসার দিলেও কিন্তু হাইপোথ্যালামাস হয়তো ঠিকঠাকভাবে এই ডোপামাইন হরমোন তৈরি করতে পারে না। যার কারণে আমাদের একটা রোগ দেখা। রোগটার নাম কি? না পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন রোগ বলা। পার্কিনসন রোগটা কি? না ওর লক্ষণটা দেখা যাবে ঝাঁকুনি, অনমনীয়তা, ধীর গতিতে নড়াচড়া, হাঁটা, হাঁটতে অসুবিধা, মাথায় হাতে মৃদু কম্পন, বিশ্রামের সময় স্মৃতিশক্তি হ্রাস। তাহলে হয়তো যারা ঐরকম স্ট্রেসে ভোগে তারা কি করে? না ওই ধীর গতিতে চলাফেরা করবে। আর তাদের কি হবে? না যখন বিশ্রাম করবে, ঘুমোবে, তখন মাথায় একটা কাঁপুনি অনুভব করবে, হাত পা কাঁপবে। তাছাড়া হাঁটতে অসুবিধা হবে। এমনকি মেমোরি পাওয়ার লো হয়ে যায়। তারা হয়তো তাদের যদি কোনো কিছু বলা হয় সে ভুলে যাবে। ও বলবে যে কি জানি কখন বলেছো বা কি করেছো। তাদের স্মৃতিশক্তিও কি হয়? লো পায়, হ্রাস পায়। তাহলে এইরকম রোগ কিন্তু দেখা দেয়। যেটা কি হচ্ছে না এই হরমোনটা কম ক্ষরণের হলেই কিন্তু আমাদের শরীরে দেখা দেয়। যাদের তৈরি হয় না কি যেন এই হরমোনটা বা যাদের খুব অল্প পরিমাণে ক্ষরণ হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটা দেখা দেয়। তখন ডাক্তারদের কাছে গেলে হয়তো বাবা-মা নিয়ে যায় যে ছেলেটার এরকম অবস্থা কেন? হয়তো কারণগুলো বুঝতে পারে, লক্ষণগুলো বুঝতে পারে। তখন ডাক্তাররা এই কি যেন আ এল-ডোপা নামক ইনজেকশন ইন্ট্রাভেনাস ইন্ট্রাভেনাস ইনজেকশন দেই এই হাতের মধ্যে, শিরাতে। এই যে ওই ড্রাগস গুলো ব্যবহার করে L-ডোপা, ডোপামাইন অ্যাগনিস্ট, COMT ইনহিবিটর। এইগুলো দিলে কি করে? না এইগুলো আবার হয়তো আ হাইপোথ্যালামাসের যে কোষগুলো থেকে এই ডোপামাইন হরমোন ক্ষরণ হয়, সেইগুলোকে কি করে? না হয়তো যদি তারা ঘুমিয়ে থাকে তাহলে তাদেরকে জাগায়, "এ বাবু তুমি আ তৈরি করো তোমার যেটা দায়িত্ব দেওয়া হয়েছে।" হয়তো ওরা আবার যদি এই কি যেন ডোপামাইন হরমোনটা ক্ষরণ করে তাহলে পূর্ব অবস্থায় কি হবে? ছেলেটা বা লোকটা বা ব্যক্তি কি হবে না ফিরে পাবে। সেও কিন্তু হাসি খুশি থাকে। এর
একটা কথা বলি, দেখবে যে আমরা কি করি না, রাস্তা দিয়ে পেরিয়ে গেলেও কোন সুন্দরী মেয়ে যদি পেরিয়ে যায়, তখন কিন্তু আমরা পেছন ফিরে তাকাই। হয়তো ৪-৫ জন বন্ধু মিলে যাচ্ছি, একটা সুন্দর মেয়ে চলে যাচ্ছে, এই দেখছি অ্যাট্রাকশন। তাহলে সেটা কেন হয়? না, এই মেয়ে দেখলে, তাছাড়া মেয়ে দেখলেই ছেলেরা তাকাতে শুরু করে, ঠিক অপোজিটটাও হয়। যে ছেলে, হয়তো মেয়েরা ৪-৫ জন যাচ্ছে, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে পাশের রাস্তায় পেরিয়ে যাচ্ছে। তাকেও ওরা কি করে? না, ওরাও পেছন ফিরে তাকায়, হয়তো ওর নিয়ে গল্প-সল্প করে। কেন? না, ইনস্ট্যান্টলি এই ডোপামাইন হরমোন কিন্তু ক্ষরণ হতে শুরু করে দেয়। এবার যতক্ষণ ওই হরমোনটা ক্ষরণ হবে বা অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ কি হবে? না, ওই অনুভবটা বা ফিলিংসটা থাকবে। এবার আরেকটা লক্ষ্য করা যায়, হয়তো আমিও রিয়ালাইজ করে দেখেছি বা দেখাও যায়, যে তুমি একটা কোনো বোঝা ওঠাচ্ছ রাস্তায়, কোনো একটা বোঝা, এই হিউজ সাইজের একটা লোড না, কিন্তু অপেক্ষাকৃত। তাতে যদি দেখা যায় যে কোনো মেয়ে, সুন্দরী মেয়ে যদি তোমার পাশ দিয়ে পেরিয়ে যায়, তুমি হয়তো ওইটা তুলতে পারছো না। কিন্তু তাতে কি হয় না, তুমি মেয়েটা পাশ দিয়ে পেরিয়ে গেলে বা ও যদি তোমাকে কোনো রকমে একটু লক্ষ্য করে বা ভালে, তাহলে কিন্তু তুমি ওইটাকে ওঠানোর চেষ্টা করবে বা আগের থেকে শরীরে কি একটু বেশি জোর অনুভব হবে। সেটা কে করে? না, এই ডোপামাইন হরমোনই কিন্তু সেটাও করে। তাহলে এই যে এক্সপ্রেশন গুলো, যে ছেলে দেখলেই মেয়ে দেখলে ছেলেদের গায়ের জ্বর বাড়ে, প্রয়োগ করে দেখতে পারো, যেটা কিন্তু হই। বা ওই যে ছেলে মেয়েদের যে তাকানোর ব্যাপারটা, বা এখন যে প্রেম ভালোবাসা যে ছেলেগুলো করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওইটাই কি, না এই ডোপামাইন হরমোন ক্ষরণ হচ্ছে, যে কারণে ওই ফিলিংসটা আসছে। এবার যদি কোনো ছেলে মেয়েদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো যে ওদের কি অবস্থা এখন হচ্ছে। না, ওরা হাসি খুশি থাকতে পারছে না, কেননা ব্রেনকে প্রেসার দিচ্ছে ও, বা সে ডোপামাইন হরমোনটা কিন্তু ক্ষরণ হতে দিচ্ছে না, বা হয়তো হাইপোথ্যালামাসকে বলছে না যে বাবু তুমি তৈরি করো বলে। কাজেই মেয়ে দেখলেই ছেলেদের গায়ের জোর বাড়া, ঠিক অপোজিটটাও হয়, যে মেয়েদের ক্ষেত্রেও ওই অনুভবটাই আসে। এবার যতক্ষণ প্রেম, প্রীত, ভালোবাসা যাই কিছু হবে, কিন্তু এই ডোপামাইন হরমোন তাতে কিন্তু ভূমিকা পালন করবেই। এবার সেক্সুয়াল এর ক্ষেত্রেও যে ইন্টারেস্টিং ব্যাপারটা আসে, তাতেও কি হয়? না, এই ডোপামাইনেরই কিন্তু ভূমিকা থাকে। এ ক্ষরণ শেষ হয়ে গেলে সেই ফিলিংসটা কিন্তু অটোমেটিক্যালি শেষ হয়ে, এবার হয়তো রাস্তা দিয়ে যখন কোনো মেয়ে বা কোনো ছেলে যখন পেরিয়ে যাচ্ছে, ওরা দেখাশোনার পর যদি ওদের মধ্যে, সে তো ইনস্ট্যান্টলি ডোপামাইন হরমোন ক্ষরণ হবেই। তারপর যদি আবার সেটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওই ফিলিংসটাও ওটা আবার থাকবে। কাজেই আমাদেরকেও কিন্তু কি করতে হবে? না, হাসি খুশি থাকতে গেলে শরীরও ভালো থাকবে, ডোপামাইন হরমোনও ঠিকঠাকভাবে আমাদের ক্ষরণ হবে। তাহলেই আমরা বিন্দাস থাকতে পারবো। আর না হলে বিভিন্ন রকম আ স্ট্রেসে কিন্তু আমরাও ভুগতে থাকি। সবাইদের বলি, কিন্তু অলওয়েজ বি হ্যাপি। সবাইকে ভালো থাকতে, খুশ থাকতে, এনজয় থাকতে কি করতে হবে? না, মাথায় বেশি টেনশন নেওয়া যাবে না। ব্রেনকে বেশি প্রেশার দেওয়া যাবে না। যাতে সব হরমোনই ঠিকঠাকভাবে আমাদের কাজ করে। তাহলে কি হবে? আমাদের শরীরও সুস্থ হবে। কোনো রোগ ব্যাধিও কি খুব একটা হবে না। তাছাড়া আমরাও তো সুস্থ থাকবো। তাহলেই কিন্তু যাদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দেবে, তারা হয়তো উম আমাদেরকে বুঝে নিতে হবে যে এই ডোপামাইন হরমোন ওদের ঠিকঠাকভাবে ক্ষরণ হয় না। এরকম অনেক গাদা লোককে তুমি দেখতে পাবে, অনেক লোকজনদের দেখাও যায় এরকম সমস্যায় কিন্তু ভোগেও। কাজেই বা যেগুলো বললাম, যে ছেলে মেয়েদের যে প্রেম ভালোবাসার কেসটাও, সেক্সুয়াল ব্যাপারটাও,
বা ছেলে মেয়েকে একে অপরকে তাকানোর ব্যাপারটাও সেটা কিন্তু ট্যাকেল করে এই কি যেন সেই বিষয়ে কাজটা করে কে না এই ডোপামাইন হরমোনই। আর এই হরমোন যার ঠিক ভাবে ক্ষরণ হবে তার কি হবে না সে খুব স্যাটিসফ্যাকশন থাকবে জীবনে, মনে সন্তুষ্টি আসবে, মনে তৃপ্তি আসবে, মানসিক শান্তিতে সে আম, থাকবে। অনেকেই হয়তো দেখি যে মানসিক রোগে ভোগে, তাদের আমি তো মনে করি ভাই যে ওদের এই ডোপামাইন হরমোন ক্ষরণ হচ্ছেই না বা খুব কম পরিমাণে, খুবই কম পরিমাণে হচ্ছে। কাজে আমাদেরকে স্যাটিসফ্যাকশন থাকতে, তৃপ্তি থাকতে, এই যে খাবার টাবার খেলেও যে মনটা ভরছে না, তো কি তাতে কি না ওই ডোপামাইনেরই কিন্তু আমার অভাব হচ্ছে। তাহলে ডোপামাইনের অভাব থাকলে কিন্তু সবসময়ের জন্য কি হবে মানসিক শান্তি হবে। আমরা সবসময় হ্যাপি থাকবো, আমরা খুশ থাকবো সবাই। কাজেই মনের মধ্যে স্যাটিসফ্যাকশন নিয়ে আসতে কিন্তু আমাদেরকে এই ডোপামাইন হরমোন হতে দিতেই হবে। তাই ব্রেনে বেশি না প্রেসার দেওয়াই ভালো।